তা মমতা ব্যানার্জি মেনে নিয়েছেন যে 1,20,00,000 লোকের নাম বাদ যাবে। আমরাও তো এটাই বলেছিলাম, তো দেরিতে কেন মানলেন? উনি তো পার্লামেন্টে তুলেছিলেন 2005 সালে যে অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ভরে গেছে, এদের না সরালে বাংলা শেষ হয়ে যাবে। তো এই 20 বছর চলে গেল, উনি কি একটাকেও বার করতে পেরেছেন? না তখন ড্রামা করেছিলেন, না এখন ড্রামা করছেন? এখন উনি বুঝে গেছেন ওটাই এখানকার বিপদ ছিল, ওটাই এখন সম্পদ হয়ে গেছে। তাদের নিয়ে 3বার সরকার বানিয়ে দিলেন ওদের ভোটে। এবার সম্ভব নয়। দেখা যাক কার লাভ হবে। ভুয়ো ভোটটা কে দেয়? যে সরকারে থাকে। দাদা, রাজ্যসভায় রাজীব কুমার তাকে পাঠাচ্ছেন তৃণমূল কংগ্রেস, কি বলবেন? পুরস্কার স্বরূপ। শুনুন, যে শহীদ দিবস ওনারা পালন করে 21 জুলাই, সেই শহীদ দিবসের যারা নায়ক, যারা গুলি চালিয়েছিলেন, তাদেরকে উনি এমএলএ করেছেন, মন্ত্রী করেছেন। আর রাজীব কুমার তো ওনাকে সাথ দিয়েছেন এত বছর, সমস্ত ভালো মন্দতে বিরাট অবদান আছে, তাকে তো পুরস্কার দেওয়া উচিত, তাই দিচ্ছেন। মানেকা গুরুস্বামী নতুন চমক তৃণমূলের প্রার্থী তালিকায়। ঠিক আছে, রাজ্যসভায় যাকে ইচ্ছা পাঠাতে পারেন, পার্টির সেটা অধিকার আছে। উনি তো অন্য রাজ্যের লোককেও পাঠিয়েছিলেন, কিন্তু ওখানে টিএমসি কি শুরু হলো? হলো না তো। পশ্চিমবাংলার মানুষ একদিনে বোঝা বইছে, এবারে নামিয়ে দেবে ইলেকশনে। 10ই মার্চের আগে দুই দফায় কেন্দ্রীয় বাহিনী আসছে, ভোট কিভাবে হবে? না, আসা শুরু হয়ে যাচ্ছে, যেমন এসআইআর থেকে যে হিংসা শুরু হয়েছে সারা দেশ দেখেছে। ওনারা যে চালাকিটা করেছিলেন যে কোর্টে জিনিসটাকে আটকাবেন, আদালতও দেখছে পশ্চিমবাংলায় কি চলছে। সেখানে নির্বাচন কমিশন, আদালত, এদের কাছে একটা চ্যালেঞ্জ এখানে বিশুদ্ধ ভোটার লিস্ট তৈরি করে শান্তিপূর্ণ নির্বাচন করা। আর সেটা এবারে হবে, কারণ পশ্চিমবাংলার লোকও এটাই চাইছেন। তৃণমূল 4জন প্রার্থীর নামই ঘোষণা করে দিয়েছে। আপনার মানে বিজেপির প্রার্থী অতি খুব শীঘ্রই হয়ে যাবে, সবই প্রসেসের মধ্যে আছে, ভোটের আগেই সব হয়ে যাবে। 48 ঘন্টা তো অতিক্রান্ত হয়ে গেল, হাওড়া পিলখানায় ব্যবসায়িক কোনো গ্রেপ্তার হয়নি এখনো পর্যন্ত। হারুন 48 ঘন্টা দেখছেন আপনি? 48 দিন, মাস চলে গেল, কতজন অপরাধী ধরা পড়েছে? আমাদের পার্টির 251 জন লোককে খুন করা হয়েছিল, আমরা কেসও করেছি, কজন সাজা পেয়েছে? পুলিশ তো এফআইআর নিতে চায় না। তো এই জন্য এখানে কোনো ন্যায় পাওয়ার অধিকার আশা নেই। সেই জন্য কথায় কথায় লোকে সেন্ট্রাল ফোর্স চায়, সেন্ট্রাল এজেন্সি চায়। হ্যাঁ, তো তারপরে সরকার সহযোগিতা করে না, অপরাধীদের আড়াল করে, ফলেতে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে অপরাধের একদম বন্যা চলছে। সিআইডি তদন্তভার নিল। সিআইডিকে তদন্ত দেওয়া মানে জিনিসটাকে চেপে দেওয়া, এটাই আমরা দিন দেখে আসছি। দাদা, রঙের উৎসব আজকে, রং খেললেন, কি বার্তা দেবেন রাজ্যের মানুষকে? ফেব্রুয়ারির শেষ দিন আজকে, এত কুয়াশা হয়েছে, এটা একটা অভূতপূর্ব। ফেব্রুয়ারি মাসের শেষ, আর কুয়াশা একদম ভরে গেছে, গাড়ি চালাতে পারছে না লোকেরা। বিচিত্র, গতকাল ভূমিকম্প হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবাংলা একটা ভূমিকম্প অপেক্ষা করছে এপ্রিল মে মাসে। এসআইআর ইস্যুতে এবারে সুপ্রিম কোর্টে ফের রাজ্য পক্ষ থেকে যাওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে বিচারপতি নির্দেশ না মেনেই কমিশন। দেখুন, সুপ্রিম কোর্ট